আমার দেশের বিদেশের আলেমরা আলিফ লাম এটা কি আলিফ লাম এই ইবলিসা আলিফ লাম কি আলিফ লাম ইস্তিগরাক সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা কি আল্লাহ বলছে? আস্তে করো, এটা কে বলছে? যদি আল্লাহ কয় সমস্ত প্রশংসা আমার জন্য, তাহলে বোঝা গেল এটা শুরু আল্লাহ, একটা বড় আল্লাহ আছে। এই আল্লাহ কি এটা বলতে পারে? আল্লাহ কয়জন? এই আল্লাহ কি আলহামদুলিল্লাহ তার জবানে আনতে পারে? যদি আনে বোঝা গেল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি এই আল্লাহ কয়, আল্লাহর কালাম হয়, আল্লাহর কোড হয়, বোঝা গেল আরেকটা আল্লাহ বড় আল্লাহ, সেটা শুধু আল্লাহ। এরকম নাকি বিষয়টা? এটা এলমে বালাগাত আর এলমে ফাসাহাত আর মানতিক। আল্লাহ কথা বলতে পারে না, 10 কোটি টাকার চ্যালেঞ্জ করে দিলাম। আমি আল্লাহ নামে শুরু করছি, যদি এই কথাটা আল্লাহ বলে আরেকটা আল্লাহ হওয়া দরকার না। এটা কি বলতে পারে? এটা কি সাধারণ জ্ঞানে ঢুকে? ঢুকে কিনা? এই কথা কি আল্লাহ বলতে পারে? আল্লাহ বলতে পারে না। আল্লাহর জন্য বলা হারাম। বিসমিল্লাহ বলছেন আমার নবীজি। আল্লাহ বলছেন কুলিয়া মুহাম্মদ তখন তুমি বলো বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ তার জায়গায় হালাল হয়ে গেছে। এটা আল্লাহ বলতে পারে না রে। যদি তুমি আলেম হও, নুম কানামাতিল আরুস আইন রেশি অত খুশি হও, বর্ণ সুফিয়া উলে কেরাম তাদের হাকিকত প্রচারণা, তাদের তৌহিদ তাফসীর কুরআন হাদিসের মধ্যে আসাদুল জাতুল আকবার দ্বারা যে আমাদেরকে হেদায়েত দান করেছে, তাদেরকে নিয়ে গবেষণার নাম হলো আজকে বাংলাদেশের এবং দেশের বাহিরে আমাকে আমার দরবারের কয়েকজন রিপোর্টার রিপোর্ট করলেন বোধহয় 10 থেকে 12 লক্ষ লোক হবে। গোটা 20-25টা গ্রামের মধ্যে ছড়ায় ছিটায় এত লোকজন আমরা আসছেন। রেজবি বাবার প্রেমময় কোমল অত্যধিক সমগ্র রাসূল পাকের শানের আলোচনার প্রেমিক হয়ে আমরা আজকে আসছেন। কথাটা কি সঠিক কিনা? কাজেই আজকে আমার এখানে আমরা যারা আসছেন মেহমান না, আমাদের বাড়ি, সেটা আপনাদের বাড়ি, তারপরও সামাজিক ভাষায় মেহমান। হাজার আলেম ওলামারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন, তারা আজকে ওয়াজ মাহফিল করবে, আমরা শুনবো, আমার এই দেশের এলাকাবাসীরা শুনবে। এটাই হচ্ছে পরিস্থিতি। এটাই উচিত। আমি অল্প সময় শুধু নিষেধ করেছিলাম অসুস্থ, কয়েকজনে বললো হুজুর এত লোক, বোধহয় 10 ভাগের 1 ভাগ লোকও আপনাকে দেখতে পাইনি, আমরা একটু দেখতে চাই আপনার স্টেজে বসে। এই জন্যই শুধু আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমি আপনাদের পায়ের ধরার চাইতেও নিকৃষ্ট আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনাদের দোয়া পাইলে হয়তোবা সকলে মিলে যদি আমার জন্য দোয়া করেন, হয়তো রেজবি বাবা সামিয়ানা ইসলাম দিতেও পারে। এমনি তো বড় গুণাগার, বড় গুণাগার বেনজির। আমি থেকে উঠেই একটু নাতে রাসূল পড়ি, রাসূল পাকের শান আমরাও একসঙ্গে পড়বো, তারপর দ্বিতীয়টা কথা বলবো। পড়েন। তুমি জীবন, তুমি মরণ,
তুমি জীবন আদার করে তুমি আপন তুমি জীবন তুমি আদার করে তুমি তুমি মুদে পারে করি তুমি পারে করি তুমি নিদানে करने वाला या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह ला या रसूल या रसूल अल्लाह তুমি মোদের আশার আলো পড়ি জোরে তুমি মোদের আশা তো তোমার বাসি ভালো তুমি আশা তো তোমার বাসি কুনতুম তুহিব্বুনাল্লাহ তিন শব্দরা কি তবে হুজুর হুজুরা যারা স্টেজে আছেন হ্যাঁ এই যেখানে যে হুজুর কিশোরগঞ্জে মোমরদি এলাকায় মাহফিল করতে গেছি এই লম্বা একটা চুরি লইয়া চাদরের তলে যে আবার যে হুজুর ওহাবি হুজুরটাকে আর কি মাহফিলে গেলে আমার মা তো গেছে 1 2 3টা মাহফিলের পরে মোমরদিয়া कोटियादी थाना मोहम्मदिया चेयरमैन ऑफिस है तो पता सुने ना के बता पूरा माइक তিনটা মাহফিলের পরে আমার সুরি দেখাইছে হুজুর আপনি ক্ষমা করবেন আজকে আমারে বায়াত করেন এই গেল এখন আমি অভাবী হুজুর করি আসলে যে শব্দটা বললে মনে কষ্ট আছে কি দরকার প্রেম দিয়ে এই বিশ্বজয় করা যায় না কেন কটুক্তির প্রয়োজন মন্তব্যের প্রয়োজন আমি আপনাকে এককভাবে বলি অনেক লোকের সামনে বললে যদি কেউ কষ্ট পায় কি দরকার হুজুর আসলে অভাবী পরে অভাব পূরণ হয়ে গেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমি আল্লাহর ভালোবাসা পাইতে হবে না যদি আমি আমার হাবিবুল্লাহ মুজাফ ইলাইহি আল্লাহর ভালোবাসার অপর নাম আহমদুল্লাহ জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদ ইসমে তাবদীলের সিগা অধিক প্রশংসার পাত্র যদি কেউ সেই অধিক প্রশংসার পাত্রকে কটাক্ষ করে ছোট কথা বলে ফেলে মনে কষ্ট আসবে কিনা রাসূল পাক প্রত্যেকের কবরে এট এ টাইম কুঠি মৃত মানুষকে রাখতে পারে না এই সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে রাখতে পারে না মরতে পারে না মান হাজার রাজুল হাজালিল কারিব জালিকালিল বাঈদ হাজালিল কারিব জালিকালিল বাঈদ হাজার নিকটবর্তীর জন্য মান হাজার রাজুল ফেরেশতারা বলবে ইনি কে যিনি তোমার কবরে তখন কে থাকবে নবীজি তো মরে গেছে মদিনায় হাতে এখানে কেমনে থাকবে ওই এই কথাটা কি আমার মুখে আদিল্লাতুল আরবা আমি সময় সংক্ষেপের জন্য ডাক হোটেল দিকে যাচ্ছি না কারণ আমি
আলেম নাও কোথাও বলবো না, উলামা ফুজালা যে হুজুরা আছে আজকে আমার মনে হয় কয়েক হাজার আলেম, কয়েক হাজার, তাদেরই অধিকার কথা বলা। আমরা তো সারা বছর তারা এনে যাই, পেট্রোল খরচ দিয়ে জোর করিয়া আবার পয়েন্টে হবে জানি না মিলানে খেতে হবে। আল্লাহ তাবারক তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহ তাবারক তাআলা বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। আমি তোমাদেরকে আমি বুঝে তাহরিক তাদরিক করতেছি মনে হয় নাকি মুজিবুর হুজুর বামন বলে অন্য তো কামের ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি যদি তাহরিক তাদরিক করি, তাফসীর করতে গিয়ে যদি পরিবর্তন কিছু করে থাকি, আলেম ওলামা ফুজালা বহু আছেন, আপনারা বলে দেবেন, এটা আমার লজ্জা হবে না, বরং আমার ভুল সংশোধন হবে। আমি একটা অন্যায় থেকে ভুল থেকে ক্ষমা পেয়ে যাব, হয়তো বা সেটার জন্য আল্লাহ ক্ষমা করবে। রাতি খাতির বোঝা যে যদি নাকি হুজুরের ছেলে লাইক এটাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর হাবিবকে ভালোবাসো ওটু আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। দেখি নাই কোনোদিন। আজকে এই বাংলাদেশ দেশের বাহিরের আমার এই দেশের বহু উলামা ফুজালা মুফতি মুহাদ্দিস তাফসীর কারক আছেন যারা তাফসীর মাহফিল করি। আমি একটি কথাই বলবো, আপনাদের বিবেকের কাছে আমার ছেড়ে দিলাম, আপনাদের এই যে কম্পিউটারের কাছে ক্যালকুলেটরের কাছে ছেড়ে দিলাম, আপনারা কাউন্ট করেন। আল্লাহ তাবারক তাআলা বলেন ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা শব্দটা মুজারে মারুফ, মুজারে এই যে লিখলিকার বড় মুফতি কাজী ইদ্রিসা, খুব বড় মুফতি, আমার ভয় লাগে তার সামনে কথা বলতে। ইউসাল্লুনা মুজারে মারুফ, রূপকার হচ্ছে মজহুর, রূপকার ইউমা, রূপকার মজহুর কিন্তু মুজারে মারুফ। কেন? হোয়াট ইজ কজ ফর ফ্যাক্ট ম্যাটার, এই বিষয়ে আলোচনা করলে 6 ঘন্টা লাগবে। ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ, যখন থেকে আমি আল্লাহ, কতক্ষণ আল্লাহ জবাব দেন। আমার দেশবাসী হুজুর, এই পৃথিবী সারা বাংলাদেশ দেশের বাহিরের যারা হুজুর আছেন, আল্লাহ কখন থেকে বলেন, কখন থেকে? কখন নাই, কখন শব্দটা যখন নাই তখন থেকে আমার আল্লাহ। ইসমে জাত আল্লাহ, ইসমে জাত আলিফ লাম লাম হে, এর উপর একটা তাসদিদ আছে, উপর একটা খারা জবর আছে। আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা ফ্যাক্টরি থেকে কুল কায়নাত আল্লাহ তাবারক তাআলা আউলিয়া কেরামের মাধ্যমে পরিচালনা করেন। এই জন্য সিরুল আসরার, বাহদাতুল আসরার, লাউ ইনকাশাফা আওরাতু মুরিদি, লাউ ইনকাশাফাতু আওরাতু মুরিদি বিমাশিকি ওয়া নাবিল মাগরিবি লা সাতারতুহা, যদি আপনি আলেম হন আর মুফতি হয়ে থাকেন অস্বীকার করতে পারবেন না। গাউসে পাক বলেন সূর্য উদয় হইতে অস্ত পর্যন্ত আমি গাউসে পাকের জন্য 1 হাত না 8 হাত, উদয় হইতে অস্ত পর্যন্ত গাউসে পাকের জন্য 8 হাত। আমার রাসূল পাকের জন্য কতটুকু, সাহাবায়ে কেরামের জন্য কতটুকু, নবীগণের জন্য কতটুকু, যিনি নবিউল আম্বিয়া, যিনি এই দরদামে আগমন না করলে কিছুই হতো না। ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়ালা তাকতুমুল হাক্কা বিল বাতিল ওয়া আনতুম লা তা'লামুন, হক কথা না বললে আল্লাহ বলেন কুলু কাওলান সাদীদ, কথায় যদি সত্য না বলো, গোপন করো, তে আমার নবীজির উম্মতের, আমরা আমার নবীজির উম্মত, আমার বান্দা,
কুল ইয়া ইবাদি, কুল ইয়া ইবাদি, কুল ইয়া ইবাদিয়াল্লাযী। আল্লাহর যেমন বান্দা আমরা নবীজিরও বান্দা, নবীজির উম্মত। আবার আমরা আল্লাহর যেমন বান্দা নবীজিরও বান্দা। কিভাবে? কুল ইয়া ইবাদিয়াল্লাযী। আল্লাহ বলেন দোস্ত তুমি বলো, নাকি নবীজি বলছেন? এই যে মুফতি সাহেবরা, যদি আমাদের এই দেশের কোনো মুফতি সাহেব থাকেন, কুলের আমর কে? এই কুলের আমর কে? আর মামুর কে? আল্লাহ বলেন দোস্ত তুমি বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দারা। আল্লাহ শিখায় দিয়েছে নবীজিকে, নবীজি বলছে হে আমার বান্দারা। আমরা আল্লাহর যেমন বান্দা নবীজিরও বান্দা। তবে একটা সামাজিক ভাষা, শরীর ভাষা আছে, আমরা রাসূলের পাকের উম্মত। কেন? তিনি উম্মুল কুরআন, কুরআনের মা। তিনি কি? কুরআনের। নবীজি যদি মক্কায়, কুরআন যাইতো জিবরাইল দিয়া মক্কায়। যদি নবীজি মদিনায়, নবীজি যাইতো মদিনা শরীফে। আল্লাহর হাবিব একটা কথাও বলেন না, ইউহা ইলাইয়া, যতক্ষণ না আল্লাহ বলছে দোস্ত তুমি বলো। 6666 আয়াত, 500 শরীয়ত, একটা কথাও নবীজি বলেন নাই যতক্ষণ না আল্লাহ বলছেন দোস্ত তুমি বলো। ইমানদার মুসলমানদের ইউসাল্লাহু কাবলা, দোস্ত আমি আল্লাহর নামের আগে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কত বড় একমত দোস্ত, আমি আল্লাহর নামের আগে ইউসাল্লাহু কাবলা, আল্লাহ কো দোস্ত তুমি বলো আমার নামের আগে আয়েশা লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক লোকে মন্তব্য করে রেজভি সাহেব নবীজির প্রশংসা করতে করতে আল্লাহর উপর উঠাইছে। এটা কি যুক্তি হইল? আল্লাহ মুহাম্মদ শব্দের তাফসীর ব্যাকরণবিদ যারা বড় বড় ব্যাকরণবিদ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছেন, তারা বলছে ইহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, যার প্রশংসার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি না বেজার? কুল বিফাদিলিল্লাহ ইওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন তুমি বলো আমার এই আদম সৃষ্টির উদ্দেশ্যে বলো। কি বলবে? আমি যে নবীজি তোমাদের কাছে মানব রং নমুনায় মানুষের সুরতে আগমন করেছি মক্কায় 570 খ্রিস্টাব্দে, আমাকে যে তোমরা পেয়েছো, তোমরা খুশি হও, আনন্দিত হইয়া যাও। এটা কি তফসিরটা আমার কথা? এটা বঙ্গানুবাদটা আমি করছি। জান ইসলামিক ফাউন্ডেশনে জান মুফতি শফি সাহেবের তাফসীরের কিতাবের মধ্যে এই খুশি ছাড়া কি আর কিছু লেখছে কিনা? তুমি বলো তোমরা ফাজল পেয়েছো, রহমত পেয়েছো, কুরবত পেয়েছো, নিয়ামত পেয়েছো, হেফাজত পেয়েছো, তোমরা বড় ধন্য হয়েছো। লাকামু মাগনাহুমুল্লাহ, আমি যে তোমাদের কাছে এক মহান ধনভাণ্ডার পাঠাইছি 570 খ্রিস্টাব্দে। মক্কা নগরে পাঠানোর কারণে তোমাদেরকে আমি ধন্য করে দিয়েছি। সারা পৃথিবী মক্কায় নবীজি
নবীজি আগমনে সারাটা পৃথিবী মক্কা এবং মদিনা হয়ে গেছে। এই জন্যই আপনি বাড়িতে ফজরের নামাজ পড়লে আসসালামু সুন্নত নামাজে জোরে করে নাচতে কর, ডাইনিকে সালাম দেন আসসালামু আলাইকুম, এটা কি জোরে বলে সুন্নত নামাজে নফল নামাজে নাচতে যা সালামটা কানে দিছেন। থেকে শুরু করে বড় বড় আলেম উলামা ফুজালা বাংলাদেশে নয় বাংলার বাহিরে যাও ভারতে আল্লাহ হযরত ফাজিল বেলেবি যিনি 1800 কিতাবে লিখেছেন। আজকে আমি শুনতে পাই ওই দিন কুমিল্লা দরকার নারায়ণখান দাবি করতে গেছি হুজুর বহু প্রায় 150 আলেম আল্লাহ হযরতের জাল হক ওযু হকাল বাতিল শানে হাবিবুর রহমান কিতাবখানা পড়িয়া বলছে যে না ওরা তো প্রত্যেকটা কথাই হক এবং সঠিক। কার কথা? আল্লাহ হযরত ফাজিল বেলেবি যিনি 1800 কিতাব লিখেছেন। তিনি মধ্যম ছেলে মুস্তাফা রেজা যিনি কাছে মহিউল সুন্নাহ মহিউল বেদা গাজী আল্লামা মুস্তাহিদ আল্লাহ আফজাল। আমি বলি নাই এই বাংলাদেশের বাইরের লোকে তিনি কি মুস্তাহিদ বলে ঘোষণা দিয়েছে এবং বলেছে যে সত্য না মিথ্যা। কেন? যিনি আলহামদুলিল্লাহ শব্দের তাফসীর করতে গিয়া 3-4-5 ঘন্টা সময় প্রয়োজন হয়। 3 মণ ওজন হইতো যদি এই সময় এবং হায়াত হইতো তাফসীর লেখার জন্য। গায়েবের তাফসীর আপনারা পড়েছেন, এর ভারতে আপনারা বুঝতে পারেন। হে ইমানদার মুসলমান, সেই সুবাদে আজকে আমার আজকের এই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, যেহেতু কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার আছে, ভোটের সরকার নাই, কাজে একটু অজবরণ পরিবেশে আছে। এর ভিতর দিয়া আমার নেত্রকোনা জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়, অ্যাডিশনাল এসপি মহোদয়, ওসি মহোদয়, অত্যন্ত জ্ঞানী গুণীজন তারা যে দীর্ঘদিন ওনারা করে আসছে, এটা অবশ্যই ওনারা আল্লাহ রাসূলই তো বলে, এখানে তো আর অন্য কিছু করা হয় না, মেয়ে ছেলেদের নাচ গান হয় না। ওনারা অত্যধিক গবেষণার পরে আমাদেরকে বলছে আচ্ছা আপনারা করেন। তবে ওনারা যে সুন্দর প্রেম ভালোবাসা দেখাইছে, আমি দোয়া করবো, আপনারা দোয়া করবেন। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল আম্বিয়া কেরাম সাহাবা কেরাম তাবিঈন নবী সিদ্দিকিন খোলাফায়ে রাশিদিনের কাছে বলবো যেন এই আমার নেত্রকোনা জেলার আইন প্রশাসন, সাংবাদিক, মিডিয়া এবং ওসি মহোদয়, আমার যে শাহজাহান সাহেব, বহু প্রায় 82 জন লোক নিয়ে যাতে কোনো প্রকার একটা অপ্রীতিকর ঘটনা না হয়, অসুন্দর না হয়, দুর্নাম না হয়, আমার এই নেত্রকোনা জেলার যেন একটা অপব্যাখ্যা না হয়। আপনারা কি দোয়া করবেন না ওনাদের জন্য? এবং সাংবাদিক মিডিয়া সহ ওনারাও অত্যধিক প্রেম ভালোবাসা এবং NSI, DSB, DGFI সহ প্রত্যেকেই যথেষ্ট প্রেম ভালোবাসার সঙ্গে আজকের এই অনুষ্ঠান। দেশের পরিস্থিতি আসলে তো সুন্দর না, আপনারা দেখেন না বিভিন্ন জায়গায় রাজনীতিটা থাকবেই। রাজনৈতিক লোকেরা যে জ্ঞান আছে, আমাদের এই জ্ঞান নেই, তারা দেশ পরিচালনা করবে। যখন যে আশার আসুক কোনো সমস্যা নাই, আমরা তো রাজনীতি করি না। আমাদের একটা কাজ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, সকলেই মূলত এটাই চায়। তো রাজনীতিকরাই দেশ চালানোর জন্য বুঝে ভালো, তারা কোনো আপত্তি নেই। যখন যে আশার আসুক আপত্তি নেই, তবে রাজনৈতিক গবেষণা তীক্ষ্ণতা থাকা দরকার হবে, আর ওনাদের আছে, আমি এটা আশাবাদী। আজকে এই উদযাপন প্রস্তুতিতম সুন্দরভাবে করতে পারছি, এখন আমরা খুশি না বেজা। এই আইন প্রশাসনের জন্য আমরা দোয়া করবেন কিনা? বলেন দোয়া করবেন কিনা? তুমি জীবন, তুমি, বিশেষ করে আমার এই এলাকার 5-7টা গ্রামে
আমার নানা শ্বশুর যে সংগ্রাম মেম্বার, আমার আরেকটা শ্বশুর আছে রফিকুল ইসলাম মেম্বার, আমার শিষ্য, ওই পাশের বাড়ি আমার গ্রামের সহ 5-7টা গ্রামের সমস্ত লোকজন বারংবার আলোচনা গবেষণা। আজকে আমি একটু পরে পরে দেখি তারা চতুর্দিকে তারা বলছে যে এটা আমাদের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার লোকজন আইসা তারা লক্ষ লক্ষ টাকা এনে এখানে ব্যয় করে যায় মনের আনন্দে, রেজবি বাবার ভালোবাসায়, রাসূল পাকের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তারা এসে এখানে কষ্ট করবে, এটা হবে না। আমরা এই এলাকাবাসী এটা করতে দিব? এটা বলছেন কিনা এলাকাবাসী? আপনারা বলছেন কিনা? এই জন্য সবচেয়ে বেশি আমি খুশি আমার এই এলাকাবাসী, চতুর্দিকে লোকজন বড় প্রেম ভালোবাসায় আজকে রমজানকে উদযাপিত করছে। আল্লাহ যেন তাদেরকে তার হাসর রাসূল পাকের শাফাত কবুল মঞ্জুর করে। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। রাসূল পাকের প্রেম ভালোবাসা যেন তাদের ঈমান নূরানি তাওয়াজ্জুতে অন্তর কলব ভরপুর হয়ে যায়। সকলে বলি তুমি জীবন, তুমি আধার গরে, তুমি আপন, তুমি জীবন, তুমি আধার গরে, তুমি তুমি মুদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নাম্বার 2 ওয়াজ না, ওয়াজ করলে আগে আইটে করে বললে ক্লাসিক সিস্টেম ওয়াজ না। নাম্বার 2 নম নম কা নামাতিলারো সুযোগ কোরআন হাদিস। হ্যাঁ, মওযু হাদিস। কি হাদিস? মওযু মানে দুর্বল, এটা দুর্বল হাদিস না? তাই নাকি? সবার কথা কোন লাগে? আমি ভুল করলে তো আমার বলবে এটা দুর্বল হাদিস। নম নম ঘুমাও ঘুমাও, হ্যাঁ এটা আমার শিখে আমার ঘুমাও ঘুমাও, আনন্দের ঘুম ঘুমাও। কানামাতিল আরুস, এই আরুসটা আইনে নক্তাওয়ালা সিন না নক্তা সারা সিন? হ্যাঁ, যদি নক্তা হইতো আরেকটা অর্থ হইতো, এখানে নক্তা নাই। এই জন্য তোমরা আনন্দের ঘুম ঘুমাও। যারা বরেণ্য আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরাম, এই উরসের সামান্য বরেণ্য আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীন, হক্কানি আল্লাহর ওলি, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের তাহকিক তারকিব তাওজীহ তাবিল ওয়াজাহ তাসমিয়া বুঝাবার চেষ্টা করেছে, হক পথ সঠিক পথে চলার তৌফিক ঘোষণা কোরআন হাদিস দ্বারা আলোচনার মাধ্যমে আমাদের কাছে বিস্তারিত উপস্থাপন করেছেন। এদেরকে কেন্দ্র করে গবেষণা করলে যদি তুমি মরে যাও তাহলে তুমি আনন্দের ঘুম ঘুমাও। এরা আনন্দের ঘুম ঘুমাইতেছে আল্লাহর ওলিগণ। যদি তাদেরকে ভালোবাসো তাহলে ওলির সদস্য হিসেবে তুমি আমরা সকলেই আনন্দের ঘুম ঘুমাও। মরে গেলে আনন্দের ঘুমাও কেন? লা তাকুলু, বলিও না মানুষ মরে গেছে। এটা কি আমার কথা? কোরআনের কথা? হ্যাঁ হ্যাঁ, প্রথম পারা সূরায়ে বাকারা। এটা গরু গরু, হ্যাঁ, এটা গাভীর আলোচনা নিয়ে এই আয়াতের শুরু। লা তাকুলু লিমান ইউকতালু, তোমরা এই কথা বলিও না যে মানুষ মরে যায়, বাল আহিয়া, বরং তারা জিন্দা। এই যে চক্ষু বন্ধ হয়ে গেলে মরে গেছে না, বরং তারা জিন্দা। এটা কোরআনের কথা। মুফতি মুহাদ্দিস আলেম কোরআনে আছে কিনা? আমি কি তাহরিফ তাকদীর পরিবর্তনের কথা বলতেছি নাকি কোরআন হাদিসে আছে? হে ইমানদার, তোমরা যারা আল্লাহর ওলিগণের সদস্য তাদেরকে মৃত বলিও না,
বাল আহিয়া, বরং তারা জিন্দা, লা তাশউরুন, তোমরা বুঝো না, বুঝার জ্ঞান হয় নাই। কথাটা কার? কথাটা কার? তো আমার গালি দিয়ে লাভটা কি? তোমাদের বুঝ হয় নাই, তোমাদের চোখে সারি অপারেশন করলে যেমনি দেখা যায়, হক্কানি প্রিয় মুর্শিদে বায়াত রাসূল গ্রহণ করো। লাকাদ রাদি আল্লাহ, আল্লাহ কই আমি খুশি যখন তুমি বায়াত হয়ে গেলে। আনিল মুমিনিন ইজিউবাইনাকা, ইজিউবাইনা, যখন তুমি বায়াত হবে আল্লাহ কই আমি খুশি। যদি বায়াত না হইছি কোরআনের দলিল অনুযায়ী আল্লাহ কি খুশি? এটা কি আমার মন গড়া কথা? ঈমান সূরা ফাতিহা, সূরা ঈমানদার মুসলমানরা, নবীজির জবান সাতাফতারিকু উম্মতি সালাসি সাবউন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, দুটো হাদিসের মধ্যে আছে। আছে নি হুজুর? আছে নি? দুটো মওযু হাদিস, মারফু। মারফু মানে অত্যধিক শক্তিশালী রওয়ায়াত। এই রওয়ায়াতকে অস্বীকার করলেই সঙ্গে সঙ্গে ঈমান বরবাদ। কথা বুঝে আসে নাই? কথা কি বুঝে আসে নাই? আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবী বলে আমি যতক্ষণ আল্লাহ না খুশি আমি কোনো কথা বলি না। হ্যাঁ, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? আমি আরেকজনকে ওহাবি, এই সমস্ত ভাষা আপনারা কেন বলবেন? আমাদের জ্ঞানের অভাব হইতে পারে, কাজী অভাবী, আমরা অভাবী। আজকে না হয় কালকে না হয় পরশু, একদিন একদিন বুঝে যাব। আর যেহেতু রাসূল পাকের জবানে বলছেন 73, এটা কি একটা দল কম হবে? যদি একটা দল কম হয় তো নবীর জবানটা কি সত্য থাকে না মিথ্যা? আসলে তিনি কি সত্য বলেন না মিথ্যা? তিনি কথা বলছেন না আল্লাহর বলে দেওয়ার কথা বলছেন? সালাসি সাবউন ইল্লা মিল্লা ওয়াহিদ, একটা দল সারা ওয়াল বাকি অভাবী। বাকি কি? অভাবী। তো কাজী আমি অনুরোধ করবো আমার আলেম উলামা, আমার দরবার শরীফে যারা আছেন, গালি দিবেন না, কটাক্ষ করবেন না, ভালোবাসাকে পৃথিবী জয় করা যায়। হ্যাঁ, আর যেহেতু অনেক ভাগে বিভক্ত, কি দরকার মাথার বাড়ি মারবো, না হলে পিছনে একটা গাই মারবো। বিবাহের প্রায় শতাধিকবার মারিয়া বেড়াই গেছে। ইমানদার মুসলমানরা, ইনতাদাত, ইন শব্দটা কি? ইনতাদাত নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের তাফসীর হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ইনতাদাত নিয়ামত আল্লাহ। যদি তোমরা রাসূলের পাকের নিয়ামতে শুকরি গণনা করো, নিয়ামতে গণনা করো, সম্মান আলোচনা গবেষণা গণনা করো, লাতাসুহা, গণনা করিয়া শেষ করতে পারবে না। আমার কথা না, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিম। ইনতাদাত নিয়ামত আল্লাহ হে। আমরা রাসূল পাক সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূরে মুজাসসাম, শফিউল মাজলিমিন, আনিসুল কারিমিন, কাবা কাউসার আওয়াদনা, ফাতাদাল্লাহু আদনা। ইমানদার মুসলমান রে, হে ইমানদার মুসলমান রে, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনে কারীমের মধ্যে একটা বার আগে ওয়া ইউকিমুনাস সালাহ, তারপরে ঈমানের আলোচনা আছে। বুঝতে পারছেন? আগে ঈমান, তারপরে নামাজ। এক লাগাও সৈন্য, লাগাও 10, আরেকটা 100, আরেকটা 1000, দাম বেড়ে যাবে। যদি ঈমান নাই, হুব্বে রাসূল নবীজির ভালোবাসার নাম হইয়াছে ঈমান। নবীজির ভালোবাসা যদি নাই, নামাজ
টাকা পুরা খাওয়ানো সাহায্যের কোনো দাম নাই। কথা কি আমার? কে বলছে? কোথায়? এই আসেনি আয়াত? কোন আয়াত? কোন আয়াত? এই ইমানদার মুসলমান, আমেলাতুন নাসিবাতুন আমপারের মধ্যে আসেনি? তাসলা নারান হামিয়া, কোন লাভ নাই। আরো আসেনি? লাইসাল বিররা, কোন পুণ্যই নাই। হুজুর আসেনি কোরআনে? লাইসাল বিররা, লাইসা আসল অর্থকে অস্বীকার করার জন্য ব্যবহার হয়। লাইসা মূলতই না। লাইসাল বিররা মান আমানা বিল্লাহ, লাইসাল বিররা মানে কোনো পুণ্য নাই যদি তোমার ঈমান নাই। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী, ঈমান হইল আমার দোস্তু, হুব্বে রাসূল জুজে ঈমান, আমার নবীজির ভালোবাসার নাম হইল ঈমান। ইসলাম সিরাজ বাবা বাজান, আমরা আজকে আমি প্রায় 3-6 আমার যাবত দেখতেছি আপনারা এই রেজবি বাবার নামে একটা কমিটি করছেন। এই কমিটিটা কি? রেজবিয়া দরবার কমিটি। এটা কি আমার? এটা তোমার কেউ নাই, আমরা ভালোবাসি এগুলি। বিভিন্ন কেন্দ্রীয় কমিটি, মহানগর কমিটি, জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটি, আঞ্চলিক কমিটি, ব্লক কমিটি আপনারা করছেন কেন? এই যে সামনের সালাতে আলহামদুলিল্লাহ, আমার দেশের বিদেশের আলেমরা আলিফ লাম, এটা কি আলিফ লাম? এই ইবলিসা আলিফ লাম নাকি? আলিফ লাম ইস্তিগরাক, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা কি আল্লাহ বলছে? আস্তে বল, এটা কে বলছে? যদি আল্লাহ করে সমস্ত প্রশংসা আমার জন্য, তাহলে বোঝা গেল এটা শুধু আল্লাহ, একটা বড় আল্লাহ আছে। এই আল্লাহ কি বলতে পারে? আল্লাহ কয়জন? এই আল্লাহ কি আলহামদুলিল্লাহ তার জবানে আনতে পারে? যদি আনে, বোঝা গেল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি এই আল্লাহ কয়, আল্লাহর কালাম হয়, আল্লাহর কোড হয়, বোঝা গেল আরেকটা আল্লাহ, বড় আল্লাহ আছে, এটা শুধু আল্লাহ। এরকম নাকি বিষয়টা? এটা এলমে বালাগাত আর এলমে ফাসাহাত আর মানতিক। আল্লাহ কথা বলতে পারে না, 10 কোটি টাকার চ্যালেঞ্জ করে দিলাম। যদি কেউ প্রমাণ করতে পারো আল্লাহ কথা বললে আল্লাহ জায়গায় থাকে, আমার তোমরা ফাইল মিশে লাগাবে। কোরআন হাদিস বোঝার জন্য গ্রামারের কথা, তরকারিতে লবণ নাই, স্বাদ নাই, তবুও কোরআন, যে কোরআন সমস্ত 104 কিতাবের জমা, যে কোরআনের মধ্যে কুল কায়দা, সমস্ত রহস্য, আজকে বৈজ্ঞানিকরা যত কর্মধর্ম সব কোরআনকে রিচার্জ করে হচ্ছে। সেই কোরআন নবীজি যেখানে কোরআন যায় সেইখানে। নবীজি কি কোরআনের থেকে বড় না ছোট? ওই জায়গায় ফেসবুকে আমি দেখছিলাম, বড় না ছোট? ইমানদার নবীজি যেই জায়গায় কোরআন সেই জায়গায়, সেই রাসূলের পাক সরকার দু আলম ফাতাদাল্লা দানা দুনা, ফাতাদাল্লা দানা দুনা কাবাকাউসাই। পাঁচবার পড়ব না। ইমানদার মুসলমান রে, তাবারুক তাআলা রব্বুল ইজ্জাত জাল্লা শানহু, ইন্না হরফে মুসাব্বা নাকি
আমরা এই দেশের মাদ্রাসার মধ্যে কেউ হরফে মুসাফা নাকি আর কিছু বলে, আমরা এখন কর হরফে মুসাফা বিল ফাইল। আল্লাহকে নিশ্চয়ই আমি আল্লাহ যখন থেকে আর আমি আল্লাহ কখন থেকে, আমি আল্লাহ কখন থেকে যখন তখন নাই তখন আমার আল্লাহ। মন হিসাব করো গিয়া, হিসাব করো 12,000 কোটি বছর আগে, 12,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আগে। নো ইম্পসিবল। কখন যখন কখন নাই তখন আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি যখন আল্লাহ তখন থেকে ইন্না ইউসাল্লুনা, আমি আল্লাহ আমার নবীর সম্মান আর দরুদ পড়ি। আল্লাহ শুরু হয়ে গেছে, শুরু হয়েছে না? বাপে পুত্রের কান্দলে শুরু হয়ে যায়, হ্যাঁ বাপ পুত্রের কান্দলে শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহ তার হাবিবের প্রশংসা আল্লাহ যত করবে, এলমে বালাগাতের ভাষায় আল্লাহ কত বড় হবে। আল্লাহু আকবার ইসমে তাবজিলের সিগা, ইসমে আল্লাহ বড়। কতটুকু বড়? এমন কোন কম্পিউটার নাই, এমন কোন বৈজ্ঞানিক নাই, কোন টেকনিক নাই যে আল্লাহ কত বড়। এই প্রতীয়মান করবে কেমনে? নবীজি যে আল্লাহর প্রশংসা করছে, এই প্রশংসায় যে আল্লাহ মহান, লিকুল্লি শাইইন কাদির, তার দ্বারাই তিনি প্রমাণ করবে। খুশি লাগে যা, সামনে আসো। নুম নুম কানামাতিল আরুস আইনে রেশি, অত খুশি হও। বরণ্য সুফিয়া উলে কেরাম তাদের হাকিকত প্রচারণা, তাদের তাওহীদ তাফসীর কুরআন হাদিসের মধ্যে আসাদুল জাতুল আকবার দ্বারায় যে আমাদেরকে হেদায়েত দান করেছে, তাদেরকে নিয়ে গবেষণার নাম হলো উরস। কি উরস? গাউসে পাকের দরবারে হয় কিনা? যিনি সমস্ত অলিগণের সর্দার, যিনি হযরত ঈসা ইসলাম বলছেন কুনবি ইজনিল্লাহ, আমার হুকুমে দাঁড়াও, আমার হুকুমে। তিনি নবী, ঈসা সালাম নবীও ওলিও। আর গাউসে পাক কি নবী না, কি ওলি? সমস্ত অলিগণের সর্দার, শ্রেষ্ঠ অলিকুল সম্রাট। তিনি বলছে কুনবি নবীজি। এটা কি আল্লাহ বলছে? আমি আল্লাহ নামে শুরু করছি, যদি এই কথাটা আল্লাহ বলে আরেকটা আল্লাহ হওয়া দরকার না? এটা কি বলতে পারে? এটা কি সাধারণ জ্ঞানে ঢুকে? ঢুকে কিনা? এই কথা কি আল্লাহ বলতে পারে? আল্লাহ বলতে পারে না। আল্লাহর জন্য বলা হারাম। বিসমিল্লাহ বলছেন আমার নবীজি। আল্লাহ বলছেন বলিয়া মুহাম্মদ তখন তুমি বলো বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ তার জায়গায় হালাল হয়ে গেছে। এটা আল্লাহ বলতে পারে না রে। যদি তুমি আলেম হও, যদি তুমি আলেম হও, আলেমুন কোন জায়গা? ইসমে আলেমুন, হে জ্ঞান তোর জ্ঞানের গবেষণা করনে ওয়ালা। আল্লাহ বলতে পারে না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ বলে আল্লাহগিরি নাই শেষ। আর যদি আল্লাহর জায়গায় আল্লাহকে রাখতে চাও, আল্লাহ বলে দোস্ত তুমি সব বলো, আমি আমার জায়গায় থাকবো, তুমি আমার ভালোবাসা হবে, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় হয়ে যাব আমি আল্লাহ। বুঝি না রাজা? এই আলোচনা বলে তো বাবা করছেন, হ্যাঁ? এই শুনলে তো আছে বাগর। এই কোথাও এদিক না, এই আমার ভাষণ দিয়ে দিছ এর বাবার ওয়াজে আমার এই কালা চেহারা দিচ্ছে না। ইমানদার রে, বিলাল হাফসি দিল দেওয়ানা আজান দিতে গিয়া মুহাম্মদ রাসূল বলিয়া ঢলিয়া পড়ছে কিনা? পড়ছে কিনা? বলে সুন্নাহ রে বাবা, আসা ইয়া বাসা রব্বাকা ফাতারদা মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি
আলোচনা না। নবীজি বলছেন কালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কয় দোস্ত যতক্ষণ তুমি খুশি না হও ততক্ষণ পর্যন্ত তোমার ইখতিয়ার দান করলাম। সমস্ত গুনাহগার পাপী 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 কাফের না পাপী গুনাহগার ততক্ষণ একটা থাকবে নবীজি কদম দিবে না জান্নাতে। খুশি হবে না মদিনার ফুল কামলে ওয়ালা তো তুমি যে সবসে নবী মক্কা তশরিফ নিয়ে চাঁদ সূরজ ছেলে দুলে নবী মক্কা তশরিফ নিয়ে চাঁদ সূরজ মামেনার কপালে নূরের কাজাল্লা ৮০,০০০ আলম মামেনার কদমে লুটায় পড়ছে। হরিণ আর বাঘ গালে গাল মিলায়, বাঘে হরিণ কায় ভুলে গেছে, বাঘ আর হরিণ গালে গাল মিলাইয়া মামেনার কদমে লুটাইয়া পড়ছে। কার উসিলায় কার উসিলায় কার প্রেমে কার ভালোবাসায় তার ইশারে দাঁড়াইয়া জানাম তাদিনে সালাম ইয়া নবী। আমার হুকুমে দাঁড়া। এখন গাউসে পাক কি বাহাদুরি করছে? বাহাদুরি করছে। আল্লাহ তাবারক তাআলা সেই দক্ষতা ক্ষমতা গাউসে পাকের মধ্যে দান করেছেন। বিদায় তিনি বলেছেন ১০০০,০০০,০০০ বছর কবরের কাছে গিয়া তুমি ইজনি আমার হুকুমে দাঁড়াও। দাঁড়ায় গেছে, থর থর করে কাঁপতেছে, বলতেছে ইয়া গাউসুল আজম আমাকে কেন দেখেছেন? কি বেয়াদবি করেছি? করছো সুবহানাল্লাহ। বানানো কথা বলছি। এই লক্ষ লক্ষ লোকজন হয় কথা বলি, দলিল প্রতিয়ান ছাড়া কোনো আলোচনা নাই। পূর্বেই বলেছি ওয়াজ না। সেই গাউসে পাকের তোমরা সকলে আইসো গাউসে পাক যখন আমি থাকবো না যাই বলছে কিনা এই ভালোবাসায় আসছেন। আর আমার রেজবিয়া দরবারে কমিটি লোকেরা পরিশ্রম করে প্রচারণা করিয়া পরে আপনারা এখানে জমায়েত হন। তাদের কি ভালো করছেন না খারাপ? আপনারা বাবার কমিটি করছেন, আমার কমিটি, আমি শুধু কমিটির মালিক। এটাকে আরো সুসংহত করবে, ইমান হক পথ বাতেল ইত্যাদি আমাদেরকে বুঝাবেন, পরামর্শ দিবেন, এটাই মনে হয় সুন্দর হয়। কি বলেন? হয়তো আমি বুঝতেছি না, আজ না হয় কাল বুঝবো। আল্লাহ যেন তৌফিক দান করে সেগুলি বলি আমিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালাতুন ইয়া